আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা পড়েছিলাম গত সবক নাম্বার 5। জি, 5 নম্বর সবকে আমরা কি পড়েছিলাম? আসসালামু আলাইকুম হুজুর। জি, 5 নম্বর সবকে আমরা কি পড়েছিলাম? জব জবর জের পেশ একে কি বলা হয়? হারাকাত। একে কেমন করে পড়তে হয়? টান নাই দিয়ে পড়তে হয়। জি, টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জি, আজকে আমরা পড়ব সবক নাম্বার 6। সবক নাম্বার 6 কি আছে আমরা প্রথমে বুঝে নেই। সবক নাম্বার 6, হরফে মাদ্দা। সবক নাম্বার 6, হরফে মাদ্দা। হরফে মাদ্দা কয়টি? হরফে মাদ্দা 3টি। যেমন আমরা পড়েছি হারাকাত 3টি, হরফে মাদ্দাও 3টি। আজকের আমরা পড়ব 3টি মাদ্দার মধ্যে একটি মাদ্দা। 3টি মাদ্দার মধ্যে আজকের আমরা একটি মাদ্দা পড়ব। জি, 3টি মাদ্দা কি কি? সকল ভাইজান মিউট অবস্থায় আমার সাথে সাথে বলবেন। হরফে মাদ্দা 3টি, আমার সাথে সাথে বলেন। হরফে মাদ্দা 3টি। নাম্বার 1 আলিফ মাদ্দা। নাম্বার 1 আলিফ মাদ্দা। নাম্বার 2 ইয়া মাদ্দা। নাম্বার 2 ইয়া মাদ্দা। নাম্বার 3 অ মাদ্দা। নাম্বার 3 অ মাদ্দা। এই মাদ্দাকে কেমন করে পড়তে হয়? আমরা তো পড়েছি হারাকাত টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আর আমরা এই 3টি মাদ্দা পড়ব একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাদ্দাকে কেমন পড়তে হয়? একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমরা কি বুঝলাম? মাদ্দা, সেটাই আলিফ মাদ্দা হোক, চাই ইয়া মাদ্দা হোক, চাই অ মাদ্দা হোক, যে কোনোই মাদ্দা হোক না কেন, 3টির মধ্যে যে কোনো হোক, তাকে কি করে পড়তে হবে? একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেখানে মাদ্দা হবে সেখানে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি, বুঝতে পারলাম। মাদ্দা হলে কি করতে হবে? একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখেন, আজকের আমরা পড়বো আলিফ মাদ্দা। তাই আলিফ মাদ্দাটি আমরা বুঝবো। ইয়া মাদ্দা আর অ মাদ্দা আমরা কালকের করব। কালকের নয়, সরি আমার ভুল হচ্ছে। আপনাদের নেক্সট ক্লাস কি বার? বুধবার। জি, বুধবার আমরা পড়বো ইয়া মাদ্দা আর অ মাদ্দা। আজকের আমরা সুন্দর করে বুঝে নিই ইয়া মাদ্দা, আলিফ মাদ্দা কাকে বলে। আলিফ মাদ্দা, দেখেন, আলিফের ডান দিকে এটি আলিফ। আমি যদি লাল মার্কিং করলাম, সকলে খেয়াল করবেন, এটি আলিফ। আলিফ এর ডান দিকে যদি জাবার হয় তাহলে আলিফ মাদ্দা হবে। এখানে দেখেন, আলিফের ডান দিকে যদি জাবার আসে তো তাকে আলিফ মাদ্দা বলা হবে। আর আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দেখেন, এখানে আমি যে কোনো অক্ষর বসাতে পারি। আলিফ থেকে ইয়া পর্যন্ত যে কোনো একটি হরফ আমি এখানে বসাতে পারি। আমি এখানে হামজা বসালাম, আলিফ মাদ্দা। এখানে আমি বা লিখলাম, বা এর পাশে আমি একটি আলিফ জুড়ে দিলাম। এখানে একটি জাবার বসালাম, এটি আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে যে কোনো হরফ আসুক না কেন, আলিফের ডান দিকে যদি জাবার আসে সেটি আলিফ মাদ্দা হবে।
আলিফের ডান দিকে যদি জাবার আসে, জাবার, অনেকে জবর বলেন, জবর বলবেন না, জাবার। আলিফের ডান দিকে যদি জাবার আসে তাহলে সেটা আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমি আঙুলটি রেখেছি আপনাদের বোঝার জন্য, আমার দিকে খেয়াল করবেন, আর আমি যেভাবে বলছি আপনারা বলতে থাকেন। আলিফের ডান দিকে জাবার আসলে তাকে আলিফ মাদ্দা বলে, আর আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে আমরা কি বুঝলাম? আলিফের ডান দিকে জাবার আসলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, আর আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, দেখেন, একদম টান নেই এই হরফটা, এই হামজা আর আলিফ আমরা পড়েছি, একদম টান হয় না। এটিকে পড়ার সময় কেমন করে পড়তে হবে? হামজা, আলিফ, জাবার, জাবার, আ, আমরা পড়েছিলাম কি হারকাতে? হামজা, জাবার, হামজা, জাবার, এখানে কি পড়ছি? হামজা, আলিফ, জাবার, আ। সকলে আমার সাথে সাথে বলেন, চুপ করে থাকবেন না, নয়তো যখন আপনাদেরকে পড়তে বলবো তখন পড়তে পারবেন না। আমার সাথে সাথে বলেন, হামজা, আলিফ, আলিফ, জাবার, আ, বা, আলিফ, জাবার, বা, তা, আলিফ, জাবার, তা, সা, আলিফ, জাবার, সা। আমি সা, তা, দা, এই তিনটি হরফ টান কেন দিলাম বলেন তো? এই তিনটি হরফ আমরা যখন আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়েছি, ওখানে তিনটি হরফ একালিফ পরিমাণ টান লেখা ছিল। তাই আমরা যখন পড়বো, হরফের টান আমরা দিব, তারপরে জাবার লাগিয়ে মাদ্দা, একালিফ টান দিতে হয়, আলিফ মাদ্দা। এটি আলিফের ডান দিকে জাবার এসেছে, আলিফ মাদ্দা, তাই একালিফ টান দিয়ে পড়তে হবে। আলিফ কিন্তু টান নেই, দেখেন, তিন আলিফ টান হলো জি, আলিফ, জাবার, জা, জা, জিম, আলিফ, জাবার, জা। আজহার আনসারি ভাইজান মিউট করবেন, আজহার আনসারি জি হুজুর। বলেন। হামজা আলিফ জাবার বা, আলিফ জাবার বা, আলিফ হয়ে যাচ্ছে আলিফ, আলিফ শেষে ফ, বা, আলিফ জাবার নয় বা। বা, আলিফ জাবার বা, তা, আলিফ জাবার তা, ভাইজান তা, আলিফটি আপনার একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, সেটি কি হচ্ছে? আলিফ হয়ে যাচ্ছে, আলিফ হচ্ছে না, আলিফ, আলিফ, আলিফ। তা, তা, আলিফ জাবার তা, জি, তা, আলিফ জাবার সা, জি, জিম, আলিফ জাবার জা, জি, হা, আলিফ জাবার হা, খ, আলিফ জাবার খ, দাল, আলিফ জাবার দা। জি। আলামিন মন্ডল ভাইজান মিউট করলেন, আলামিন মন্ডল। জি হুজুর। জি ভাইজান। জার, আলিফ জাবার জা, র, আলিফ জাবার রা,
রা নয়, আমরা পড়েছি হারাকাতে র, জা জাবার র, এখানে হবে র, আলিফ জাবার র, তো র জাবার রা হয় না, র জাবার র হয়। র আলিফ জাবার রা জা আলিফ জাবার জা সিন আলিফ জাবার সা সিনটি তিন আলিফ টান হরফ, সিন, শিন আলিফ, আলিফ জাবার সা শিন আলিফ জাবার সা শা, শা, সা সাত সাত আলিফ জাবার সা সো, সো, صاد আলিফ জাবার সো, صاد ألف زبر صا زاد ألف زبر টান দেন, টান زا দেন, টান দেন। زاد ألف زبر زا এটা জদ নয়, এটা বদ। জিভের কিনারা, জিভের কিনারা মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয় বদ, বদ। এটা জিভের আগা, এটা জিভের আগা, জিভের কিনারা হচ্ছে জিভের দুই সাইড। আপনি যে কোনো সাইডে মাড়ির দাঁতের সঙ্গে লাগিয়ে উচ্চারণ করেন ব, এটি কোন হরফ, মুখ গোল করে উচ্চারণ হবে ব, ব, زاد আলিফ জাবার ব, ألف زبر زا عين এটি আইন নয়, দেখে পড়েন। طا طا زبر ত, আলিফ, طا طه ألف زبر طا বাশার আলী ভাইজান মিউট খোলেন, বাশার আলী। জি জি। জি, জা আলিফ জবর জা জি। আইন আলিফ জবর আইনটি তিন আ আলিফ টান হরফ, আইন হরফটি তিন আলিফ টান। আইন আলিফ জবর আ ওয়াইন আলিফ জবর গা গই, গই, ওয়াইন আলিফ জবর গা ফা আলিফ জবর ফা قاف ألف جبر قا قاف ألف جبر قا لام ألف جبر لا ميم ألف جبر ما জি। ফারিজুল খান ভাইজান মিউট খোলেন, ফারিজুল খান। জি হুজুর। জি ভাইজান। নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, অ হরফটি তিন আলিফ টান হরফ, অ, আলিফ, ওয়াও আলিফ জবর আ, আ নয় ও, ও, ওয়া হা আলিফ জবর
ইয়া আলিফ জবর ইয়া আলিফ জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া। জি। আমরা তাহলে কিসের পড়া পড়লাম? আলিফ মাদ্দার পড়াটি পড়লাম। সবক নাম্বার 6-এ আমরা আলিফ মাদ্দার পড়াটি পড়লাম। আর আমরা তাহলে কি জানলাম? আলিফ মাদ্দা একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দা কখন হয়? আলিফের ডান দিকে জাবার থাকলে, আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়। আর আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমরা আলিফ মাদ্দার অনুশীলন করব। দেখেন, আলিফ মাদ্দার অনুশীলন। এখানে ইজরা হবে, যেমন আমরা ইজরা করেছিলাম 5 নম্বর সবকে অনুশীলনে। প্রত্যেকটি জাবারের অনুশীলনে গিয়ে ইজরা করেছি, জেরের অনুশীলনে গিয়ে ইজরা করেছি, পেশের অনুশীলনে গিয়ে ইজরা করেছি। এখানেও সেম ইজরা হবে। কেমন হবে? জা আলিফ জবর জা, দাল জবর দা, জাদা। ইজরা কেমন হবে? আলিফের ডান দিকে জাবার আছে, আলিফের ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জাবার আছে, আমার সাথে সাথে সকলে বলেন, আলিফের ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার আছে, আলিফের ডান দিকে জাবার আছে, আলিফ এর ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ডালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। ডালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। ডালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। যেমন জা দা, জা দা, জা দা। এটি আপনারা 2 মিনিট মস্ক করে নেন। সকল ভাইজান পড়েন, কেউ বসে থাকবেন না, সকলে পড়েন। অনেক ভাইজান বসে আছেন, বসে থাকবেন না, পড়তে থাকেন। পড়েন পড়েন, বসে থাকবেন না, পড়েন। পড়েন, বসে থাকবেন না, পড়েন, সুন্দরভাবে পড়েন।
আলিফের ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ডালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, যেমন জাদা। মনির উদ্দিন ভাইজান মিউট খোলেন, মনির উদ্দিন। জি হুজুর। জি, এতে বলেন। যা আলিফ জাবার যা, জা দা জাবার জা, যা জা আলিফ আলিফ মাদ্দা। যা আলিফ জাবার যা, দাল জাবার দা, জাদা। জাদা। তাহলে আলিফ এতক্ষণ কি পড়লেন আমার সোনা ভাই? এতক্ষণ মিউট করে তাহলে কি পড়লেন? আলিফের ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তাহলে কি পড়লেন? আরেক আরেকটু পড়েন, মিউট করে আরো 2 মিনিট পড়েন। জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। আলিফের ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, যেমন জাদা। পড়েন পড়েন। পড়েন পড়েন পড়েন। জাহিদ শেখ ভাইজান মিউট খোলেন, জাহিদ শেখ। জি বলেন হুজুর। জি, এটি বলেন। যা আলিফ জাবার যা, দা জাবার দা, জাদা। দা টান হবে না, দা হারাকাত, টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। জা দা। জাদা। জি, ইজরা করেন। আলিফের ডান দিকে জাবার আছে, এটি হলো আলিফ মাদ্দাহা। আলিফ মাদ্দাহাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের ওপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়, যেমন জাদা, জাদা। জি, মাশাআল্লাহ। জিয়ারুল শেখ ভাইজান মিউট খুলবেন।
সিন জাবার সা দেখে পড়েন, দেখে পড়েন। সিন আলিফ জাবার সা সা কেন বললেন? বলেন, বলেন, সিন জাবার এটি বলেন। সিন সিন আলিফ জাবার সা সা কেন হবে? স দেখেন, এতক্ষণ আমরা কি পড়ছি? এতক্ষণ আমরা পড়ছি আলিফের ডান দিকে যদি জাবার হয় তাকে কি বলা হয়? আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে কি করতে হয়? কেমন করে পড়তে হয়? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি ভাইজান, আপনি পড়েছিলেন এক আলিফ পরিমাণ টান দিয়ে আমার সোনা ভাই? জি হুজুর, পড়েছিলাম, এক প্রথমেরটা আলিফ পড়েছিলাম। এক আলিফ পরিমাণ টান দেননি। হরফের যে টান আছে আপনি হরফের টান দিয়েছেন, কিন্তু এই আলিফের ডান দিকে যাবার আসার কারণে যেহেতু আলিফ মাদ্দা হয়েছে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, টানটি আপনার ছেড়ে যাচ্ছে। সি শিন আলিফ জাবার শা। জাবার শা আপনি, শিন জি শিন আলিফ জাবার সা সা নয় শা। শা র জাবার রা বা তাহলে কি এই দুটি জাবার বলেন, এই বা দুটি বলেন, বা বাদ রাখেন, বা বাদ দিয়ে এই দুটি কি হলো বলেন? সি রা সিরা কি করে হয়? সা রা শা সা রা হুজুর, শা র, রা রা নয় র। র সা র সা র র টান হয়ে যাচ্ছে, র একদম টান হবে না, হারাকাত। সা শা র র, সা র জি। সা র এবারে বা এটি বলেন। বা বা জাবার বা সা রা বা হয়নি। শা বা, আপনারা পড়ছেন যে আলিফের ডান দিকে যাবার হলে একে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, কিন্তু পড়ার সময় টান জি দিচ্ছেন হুজুর, না। পড়ার সময় সা টান দিতে র হবে। বা দেখেন, জি এক হুজুর, আলিফ বলতে অন্তত পক্ষে 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত আপনার টানতে হবে। আপনি একটি আঙুল স্বাভাবিক অবস্থায় বন্ধ করেন, স্বাভাবিক অবস্থায় দেখেন 2 থেকে 3 সেকেন্ড লাগবে, হয় 2 সেকেন্ড নয় 3 সেকেন্ড লাগবে। জি দেখেন হুজুর, সেইভাবে আপনি দুই টান দেন। তিন শিন আলিফ জাবার সা ভাইজান সিন র দিকেও 3 আলিফ টান হলো। শিন আলিফ জাবার সা সা শা শা, শা শা আমি বলে দিচ্ছি, আপনি সেইভাবে মশ করেন। শিন আলিফ জাবার শা, শা র জাবার র, জাবার রা শা র, বা র জাবার বা, জাবার শা বা শা র র বা। বা আলিফের ডান শা দিকে র যাবার বা আছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বায়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। হারাকাতকে টান না দিয়ে যেমন শা রবা, রা বা শা রবা র র বা র র, শা, শা র বা জি শা রবা। জি আপনি মিউট করে এটি মস করেন। মনিরুদ্দিন ভাইজান মিউট করেন।
জি বলেন। আলিফ জাবার শাহ, র কেমন হলো? জাবার রা, আমি আপনাদের শোনা ভাই, একটু আপনারা খেয়াল করে পড়েন। আলিফের ডান দিকে যাবার আছে, এটি আলিফ মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। শিন আলিফ জাবার যদি আমি সা পড়ি, তাহলে হারাকাতের পড়া হয়ে যাচ্ছে, আলিফ মাদ্দার পড়াটি হচ্ছে না। আলিফ মাদ্দার পড়া এক আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন আমরা শিনটি টান দিচ্ছি, জাবার লাগানোর পরে সা বলে এক আলিফ টান দিতে হবে। জি বলেন। আলিফ জাবার শাহ, জি র রা জাবার রা, তাহলে কি হলো? হা সা। সারা, জি র জি বা জাবার বা, জি। সারাবা, সারবা। সারবা, জি ইজরা করেন। বা শিনের এই আলিফের আগে জাবার আছে, জাবারটি জাবারটি নয়, আলিফের ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জাবার আছে, জাবারটি আলিফ আমি বলে মাদ্দা দিচ্ছি, হয়। আপনি মিউট করে মস করেন। আলিফের ডান দিকে যাবার আছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়। যেমন সারবা। জি এইভাবে আপনি মস করেন। নাসরি শেখ ভাইজান মিউট করেন, নাসরি শেখ। ফা ফা জবর ফা, ফা জবর ফা, র র আলিফ জবর র, আইন জবর আ, এটি প্রথমে ফা এটি জবর বাদ রেখে, এই দুটি কি হলো জুড়ে নেন। ফা জবর ফা, র আলিফ জবর র, ফা র, আইন জবর গাইন এটি আইন জবর নয়, গা, ফা গাইন গাইন, গইন জবর গ। গাইন জবর গা, ফা র গ ফার গা, ফার ফা র গা, গা নয় গ, ফার গ গ। ফা র গ, জি ইজরা করেন। ফা র গ। পায়ের উপরে জাবার আছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতে টান না দিয়ে পড়তে হয়। যেমন ফা ফা, রয়ের ডান আলিফের ডান দিকে জাবার আছে, জাবারটি হচ্ছে মাদ্দা, মাদ্দাটি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এরকম বলবেন না, আলিফের ডান দিকে যাবার আছে মাদ্দা বলবেন না, আলিফ মাদ্দা বলবেন। আলিফ মাদ্দা, জি মাদ্দাটি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি ফা র ফা র, আইনের গাইনের উপরে জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতটি না টেনে তাড়াতাড়ি পড়তে হয়। ফা যেমন র ফা টান ফা র হয়ে যাচ্ছে, ফা টান হয়ে যাচ্ছে, ফার গ। ফা ফা র গা, ফা গা র নয় গ, গা, ফার গ গ। ফা র গ, ফা জি র গ, অসীম ফা আক্তার র ভাইজান মিউট গ। করবেন। অসীম আক্তার ভাইজান। জি হুজুর। জি জি বলেন বলেন। জিম ও পেশ ও, দেখে বলেন এখানে জিম ওয়াও কোথায় পাচ্ছেন? জিম কি হবে হুজুর এটা? জিম পেশ জু, জি নুন আলিফ পেশ জাবার না। জু, আমি এটা পড়ে দিচ্ছি, লিঙ্কের সময় শেষ হয়ে এসছে। আমি এটা পড়ে দিচ্ছি, দ্বিতীয় জি লিঙ্ক হুজুর। পাঠিয়ে যাদের সবক শুনতে বাকি আছে মুস্তফা শুনে নেব। দেখেন, জিম পেশ জু, পেশ জু, যদি জু পড়ি তাহলে এটা ভুল।
কেন ভুল? জিম পেশ, পেশটি হচ্ছে হারাকাত, জিম পেশ জু এই পেশটি হচ্ছে হারাকাত। হারাকাত আমরা পড়েছি টান না দিয়ে তাড়াতাড়ি করতে হয়, তাই জু পড়বো না। অনেক ভাইজান জু পড়ছেন সার গা, এরকম করছেন, ফারগা, ফারগ, তাহলে কি হবে? জিম পেশ জু, পেশ জু নুন আলিফ জবর আলিফ না, জাবার জা যা নয় না, না জুনা, হা পেশ হু, জুনাহু। জিমের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডান দিকে জাবার আছে, এটি আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হায়ের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান না দিয়ে তাড়াতাড়ি পড়তে হয়। বলে নিয়ে, যেমন জুনাহু, জুনাহু। জি, যে সমস্ত ভাইজানের সবক শুনতে বাকি আছে, আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা জয়েন্ট হন, আপনাদের সবক শোনা হবে ইনশাআল্লাহ।